প্রায় 12:30 বাজে। তখন আমি আর প্রমি ঠিক করি না আজকে হইচইতে যখন দিয়েই দিয়েছে তাহলে প্রধানটা দেখেই নিই। যখন আমরা দেখতে বসেছি প্রায় কিছুটা হয়ে গেছে, তখন বাজে 12:36। আর বরের অফিস থেকে দিয়েছিল আজকে এই প্যাকেটটা, 2টো ব্রাউনি, 2টো মাফিন, 2টো বার্গার আর 2টো জুস। এইটা ছিল আমাদের মিডনাইটে। একটা সিনেমাটা দেখতে দেখতে ভেবেছিলাম কিছু একটা খাবো, তো আমরা মাফিনটা খেয়েছিলাম, দারুণ টেস্টি ছিল। আর বাকিগুলোও খাবো পরে। তো অলরেডি শেষ হলো সিনেমাটা, আর এখন বাজে 3:20। না, আমরা ঘুমাবো না, তবে বৃষ্টি নেমেছে। 4:30 আমাদের বেরোনোর কথা, বাট পারবো বলে মনে হচ্ছে না, কারণ ভালোই বৃষ্টি পড়ছে। তোমরা দেখলে হয়তো এখন বুঝতে পারছো না, এখন বেরিয়ে গেলে ঠিক ছিল, বাট এত তাড়াতাড়ি আমরা বেরোতে চাইছিলাম না, রাস্তাঘাটেরও তো একটা ব্যাপার আছে। তো জানি রাস্তায় লোকজন থাকে, কিন্তু তাও কেমন একটা লাগে। দেখো রাস্তাঘাট দেখলেই বুঝবে যে ভেজা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়িটা বোধহয় দেখতে পাচ্ছ না, এখন বাজে ভোর 4:30। হ্যাঁ, আমরা ঘুমাইনি, আমরা সিনেমাই তো শেষ করলাম, তোমাদেরকে টাইমটাও দেখালাম। তো তারপর ওকে চা করে দিলাম, আমিও রেডি হলাম। এতক্ষণ আমরা বেরিয়ে যেতাম, 4:12 আমরা রেডি হয়েছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কৃষ্ণরাজাপুরমের এই চত্বরটুকুই বৃষ্টি, তারপরে বৃষ্টি দেখাচ্ছে না, অন্তত ওয়েদার রিপোর্টে তাই হচ্ছে। কিন্তু সেটার উপর ভরসা করেও বেরোতে পারছি না, কারণ বৃষ্টিটা পড়ছে। প্রমিত যদিও বা রেনকোট আছে, বাট আমার নেই। কিন্তু জরুরি এমন কিছুও না, যাবেন বাবু মাছ আনতে, একটু ইলিশ মাছের খোঁজে বেরোবে আর কি। তো হ্যাল মার্কেট তো সামনেই ছিল, তো কিন্তু ওটাও একই দূরত্ব। তো আমরা যেটায় যাই শিবাজীনগর রাসেল মার্কেট, তো সেটাতেই যাব ঠিক করেছিলাম আমরা শনিবার দিন। রোববার দিন ঘুম থেকে ওঠাটা খুবই কষ্টের থাকে, তো আমরা ঠিক করেছিলাম শুক্রবার রাতটা জেগে শনিবার বেরোবো আনতে। তো একটু বেলার দিকে গেলেও হয়, কিন্তু আমরা ঠিক করি ভোরের দিকে যাই, দেন তাড়াতাড়ি ফিরে এসে তারপর আমরা ঘুমাতে পারবো। কিন্তু কোথায় কি বৃষ্টি নেমে গেছে, না হলো রাতের ঘুম, না হবে সকালের ঘুম মনে হচ্ছে এবার। আমরা পৌঁছে গেছি, এখন বাজে 6:45। আমরা 5টার দিকে বাড়ি থেকে বেরোলাম বৃষ্টি ফৃষ্টি দেখে, একদম ঝিরিঝিরি পড়ছে এখন। তো পুরো মার্কেটটা তোমাদের কাছে ঘুরে দেখাতে পারছি না, কারণ দেখতেই পাচ্ছ পরিস্থিতি ভীষণ খারাপ, যেহেতু বৃষ্টি হয়ে গেছে। তো তাই জন্যে এখনও একদম টিপির টিপির, মানে গায়ে না লাগার মতনই হচ্ছে। তো আমরা ওয়াটারপ্রুফ জ্যাকেটগুলো পরে বেরিয়ে চলে এসেছিলাম। বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 7:35। 7টার দিকে আমরা বাড়ি ঢুকে গেছি পুরো। আর এখন আরেকবার, তখন মাঝরাতে তো আমরা কাপ কেকটা খেয়েছি, আর এখন নিয়ে বসেছি ব্রাউনিটা। ব্রাউনি খেয়ে দিয়ে এবার যাবো ঘুমাতে। চিংড়ি মাছ, ভেটকি মাছ, ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছ 2 পিস করবো আজকে, তো ওটা ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। চিংড়ি মাছটা বেছে ফেছে রাখলাম। চিংড়ি মাছটা ভীষণ বড় সাইজের ছিল, তো ওই জন্য কাটতে কষ্ট হয়নি। আর ভেটকির ফিলে করেই এনেছি, পরে আমি কাট করে নেবো সাইজ মতো, কতটা কি লাগবে না লাগবে। তো চলো এবার যাই শুতে, পরে তোমাদের সাথে কথা হবে। ফাইনালি গুড মর্নিং বলতে পারি। এখন বাজে 10:30, জাস্ট ঘুম থেকে উঠলাম। তাও ইচ্ছে ছিল না। প্রমি আজকে সেই দাঁতের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, ব্যাস। এবার সেই 10টা থেকে ফোন শুরু হয়েছে, ঘুমটা তখনই ভাঙলো। আর দেখো 2টো অ্যান্টেনা দুদিক দিয়ে বেরিয়ে আছে। বেরুনি করে গেছিলাম, তো ওটাকে আমি গুটিয়ে নিয়েছিলাম ক্লিপ দিয়ে ঘরে এসে, আর এরকম অ্যান্টেনা 2টো বেরিয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, ওয়েদার এখন অনেকটাই ভালো, মানে মেঘ করে আছে ঠিক কথা, মানে মেঘলা ওয়েদার আছে, বাট বৃষ্টিটা কমে গেছে। সারা রাত বৃষ্টি হয়েছে, ভোরের দিকে কমলো একটু, তাও টিপিট 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 পড়ছিলই। প্রমি বললো আজকেই যাবো, নয়তো কালকে ভোরবেলা আবার উঠতে হবে, মানে রবিবার ভোরবেলা আবার উঠতে হবে। তো আজকে যখন রাত জেগেই আছি, চলো বেরিয়ে যাই। তো দুজনে 2টো জ্যাকেট পরে চলে গেছিলো। এমন বৃষ্টি, মানে মানুষকে বিব্রততে ফেলা আর কি, আর কিছুই নয়। মানুষ প্যানিক করবে, বৃষ্টি হচ্ছে এই রকম বৃষ্টি, খুব মানে ভিজে কাক বানিয়ে দিচ্ছে এই রকম বৃষ্টি নয়, একদমই ঝিরঝিরি ঝিরঝিরি। হ্যাঁ, ঝিরঝিরি 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 হয়ে যাচ্ছে, মানে মানুষ বেরোনোর আগে, স্কুটি বা বাইকে করে বেরোনোর আগে 10বার ভাববে বেরোবো কি বেরোবো না, বেরোবো কি বেরোবো না, কোথায় কেমন বৃষ্টি হচ্ছে। এই ভাবতে ভাবতে আমরা আধ ঘন্টা নষ্ট করেছি, নাহলে আমরা আরও আগে বাড়ি চলে আসতাম, 7টায় ঘরে ঢুকে যেতাম। তো চলো আর বকবক করবো না, আগে মাছের ঝোলটা বসাই। উচ্ছে ভাজা আর কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল করবো, যেটা প্রমি খেতে খুব ভালোবাসে। ও আগে কখনো খায়নি, বিয়ের পরেই আমি ওকে খাইয়েছিলাম ওই পুরনো ফ্ল্যাটে থাকতে, মানে আগে যে ফ্ল্যাটে ছিলাম, তো ওখানে খাইয়েছিলাম। সেই থেকে বাবু প্রেমে পড়ে গেছে ওই ইলিশ মাছের কাঁচা। ইলিশ মাছ আনলেও কাঁচা কুমড়ো খুঁজতে বসবে। আজকে আমি ইলিশ মাছ কেনার পরেও ওকে আমি বলেছি কাঁচা কুমড়ো কিন্তু বাড়িতে নেই, ওই বাজার থেকে কিনে আমরা ঘরে ঢুকেছি, নাহলে এখন আবার কোথায় খুঁজে যেতাম কাঁচা কুমড়ো।
মাছটাকে তো তখনই ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম, আর মাছটার মধ্যে নুন হলুদ পরিমাণ মতো, আর পরিমাণ মতো একটু সর্ষে বাটা, একটু জিরে বাটা, কাঁচা লঙ্কাও সর্ষের সাথেই বাটা রয়েছে, পরিমাণ মতো নুনটাও সর্ষেতে দেওয়াই রয়েছে। তো সুতরাং মাছে মাখানোর সময় একটু বুঝে, আর সামান্য একটু সর্ষের তেল এটা মাখানোই রয়েছে মাছটাতে। আর আমি আজকে একটা লেজা আর মোটামুটি ওই মাঝের পিস, এটা নয়, মাঝের লেজার আগেরটা এরকম কিছু একটা হবে পিস নেওয়া হয়েছে। আর এখানে কুমড়োটা একদম পারফেক্ট পেয়েছি, এরকমই কাঁচা কুমড়ো হলে তবেই ভালো হয়। এখানটা কি হয়েছে গো, আমি ভেবেছি কেটে গেছে রক্ত বা কিছু কিছু একটা লাল সুতো ফুতো লেগেছে। তো যাই হোক, কুমড়োটা একদম পারফেক্ট পেয়েছি, সেম মানে এরকম কাঁচা কুমড়ো হলে তবেই ভালো লাগে, পাকা কুমড়ো দিয়ে এটা একদমই ভালো লাগে না খেতে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার ওটার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার কুমড়োটাকে একটু ভেজে তুলে নেব। কালো জিরে ফোড়নটা পরে দিলেও হতো, আমি ভুল করে এখনই দিয়ে দিয়েছি, যাই হোক ঠিক আছে। আমি যেহেতু কালো জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আর কুমড়োটা ভেজে আমি তুললাম না, আর আমি মোটা মোটা করেই কেটেছি, কোনো প্রয়োজন নেই আমার মনে হলো। তো তোমরা যারা একটু ভালো করে ভেজে নেবে তারা তুলে নিতেই পারো, আমি একটা ভুল করে ফেলেছি আজকে প্রথমে, তাড়াহুড়োর মধ্যে আছে তো ভুল হয়ে যাচ্ছে সব। তো আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি দেখো গোটা এখন, আর সামান্য আবারও জিরে গুঁড়ো আর সর্ষে বাটা দিয়েছি, মাছে একদম অল্প সামান্য মাখিয়েছি, জাস্ট স্মেলটা টেস্টটা ঢোকার জন্য, আর কিছুই নয়। আর এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর একটু সর্ষে বাটা আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো লাস্টে নামানোর আগে একটু খুন্তির পেছন দিয়ে বা হাতার পেছন দিয়ে একটু ঘষে লঙ্কাগুলোকে ফাটিয়ে দেবো। জলটা তো এবার ফুটে গেছে, তো এইবার আমি মাছ দুটোকে দিয়ে দেবো। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। বাজে এখন 11:33। তো চলো এবার ফাইনালি আমরা বেরোবো, যাবো ডিমার্টের ওই দিকটাতেই, ওর যেখানে দাঁতের ডাক্তার আর কি। তো একবার ভেবেছি ডিমার্টেও ঢুমেরেই আসবো, যেতাম আমি বিকেল বেলাটাতে, তো এখনই যখন যাচ্ছি একেবারে ঘুরেই আসবো। রান্না হয়ে গেছে ইলিশ মাছটা, ফিরে এসে তোমাদেরকে দেখাবো কেমন দেখতে হয়েছে। ডাক্তারের কাছে হয়ে যাওয়ার পরে আমরা ঢুকলাম ডিমার্টে। এখন বাজে 1:40, জাস্ট ঘরে এলাম, আর মাছের ঝোলটাকে এরকম দেখতে হয়েছে। আমি দেখেইছো তোমরা, খুব বেশি তেলও দেইনি, যেরকম কুমড়ো ভেজেছিলাম ওই রকমই। আর গন্ধ বেরিয়েছে, সেন্ট বেরিয়েছে, আশা করছি খেতে ভালোই হবে। আর আমি নাড়িয়েও নি, মানে ফুটিয়েছি, আমি বন্ধ করে দিয়েছি, নেড়ে চুড়ে আর দেখিয়েও নি, জাস্ট নুনটা দেখেছিলাম। তো এই তো খেতে এটা দুর্দান্ত হয় হালকার মধ্যে। ইলিশ মাছের ঝোল দেখবে একটু হালকা হলে বেশ ভালো লাগে। স্যাটারডে লাঞ্চ, গরম গরম ধোয়া ওঠা ভাত, গরম গরম উচ্ছে ভাজা আর ইলিশ মাছের ঝোল কুমড়ো দিয়ে, ব্যাস। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। চেষ্টা করব আজকে সন্ধেবেলা থেকেই আবারও পরের ব্লগটা স্টার্ট করার। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।